তাকে নিয়ে আমাদের একটা খুব আশা ছিল। সে আমাদের বংশের একটা প্রদীপ হিসেবে ছিল, যে আমরা ভাবছিলাম আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে যাইতে পারি নাই, আমাদের বংশের প্রদীপ হিসেবে আবু সাঈদই উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু আমাদের এই বংশের প্রদীপ 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিভিয়ে দেওয়া হয়েছে জোর করে। তো আমরা তা চাই, তার আত্মত্যাগ জাতিকে মুক্তি করে দিয়ে গেছে। এই মুক্তিটা যেন ন্যায় এবং ন্যায়সঙ্গত হয়, রাষ্ট্রে যেন নতুন করে এক স্বৈরাচার সরকার গঠিত না হয়। জুলাই বিপ্লবের আইকনিক শহীদ, যার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল রাজপথে নামে আসার জন্য। জীবনের মা ত্যাগ করে মানুষ আবু সাঈদের নামে স্লোগান দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল, যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা রাজপথে নামে আসছে, বলছিল তারা যে আমার ভাই শহীদ হয়েছে, যে তোমার কোন ভাই শহীদ হয়েছে, যে আবু সাঈদ ভাই, তোমার কেমন ভাই হয়? বলতেছে না, সে এখন আমাদের জাতীয় ভাই। তারপরেও আবু সাঈদ দিবস পালনে বাধা কোথায়, সেটাই আমার বোধগম্য নয়। ঘোষণা করে 16 জুলাই আবু সাঈদ দিবস ঘোষণা করে বাতিল করা হলো কেন, এটা সরকারের কাছে জানতে চাই। ঘোষণা দিয়ে বাতিল করা শহীদ আবু সাঈদের জন্য এটা বিশাল বড় অপমানজনক। আবু সাঈদের যে কাটাই মনে পড়ে, আবু সাঈদ যেরকম সেরকম বেড়াচ্ছে, ওটাই মনে রাখতে থাকে। আমার ছেলে এরকম ঘরে দিয়ে বেড়াচ্ছে। আমার ছেলে বীরশ্রেষ্ঠ আবু সাঈদ শহীদ দিবস হিসাবে যেন 16 জুলাই হয়, এটাই আমার সরকারের কাছে দেয়। যারা অপরাধী হত্যা করার জন্য জড়িত, তাদের ঘরে আইনের আওতায় আনি যেন বিচার করা হয়। 1 বছর হয়ে গেল, অপরাধীকে আইনের আওতায় আনি কঠিনভাবে যেন সূক্ষ্ম বিচার করার জন্য আমার দাবি। আর আমার উত্তরবঙ্গের জন্য একটা উপদেষ্টা দেওয়া হলো না, যারা আমরাই তো প্রথম, সেই হিসেবে আমার উত্তরবঙ্গে একটা উপদেষ্টা দেওয়া জরুরি দরকার ছিল, সেটা সরকার দিল না। এটা একটা আমার দাবি। বলছিল আমি উত্তরবঙ্গের জন্য যথেষ্ট, তো এখন তো কিছুই করে। আমার উত্তরবঙ্গে কি করছে উনি? ওই যে ভুয়া খালি সান্ত্বনা দিয়ে বিদায় করে।